আপনারা শুনছেন আমার লেখা শ্রীজাতর ফেসবুক 1 আমারই কণ্ঠে। নট ভৈরব। মন ভালো থাকলে গান বাজনা শুনি, মন খারাপ থাকলে তো কথাই নেই। ইদানিং নানা কারণে ভার হয়েই থাকে মন, তাই শুনতে থাকি। সারাদিনে সময় পাই না, ফলে সারা রাত। সঙ্গীত শোনার জন্যে, শ্রোতা হয়ে ওঠার জন্যে একটা শিক্ষা প্রয়োজন। ছোটবেলা থেকে মন দিয়ে সেই একটি শিক্ষাই আয়ত্ত করতে চেয়েছি, আজও করে চলেছি। কাল মাঝরাত পেরিয়ে যাবার পর ইউটিউবে উস্তাদ সুলতান খাঁ সাহেবের নট ভৈরব শুনছিলাম। পুনেতে 92 সালের বাজানো। ধরা মাত্র আমার ছোট্ট শোবার ঘরে ওই রাত 12:30তেই ভোর নেমে এলো। শুদ্ধ নিখাদ হয়ে কোমল ধৈবতে এসে দাঁড়াচ্ছেন বারবার, আর সেরে ওঠার বদলে মন খারাপ বেড়ে যাচ্ছে আরও। বেশ কিছুক্ষণ পর যখন প্রথমবার শুদ্ধ গান্ধার লাগালেন, মনে হলো এর চেয়ে মেরে ফেললেও ভালো করতেন। সারাঙ্গি যন্ত্রখানা এমনিতেও বিষণ্ণতার বিশারদ, তার উপর এমন শিল্পীর হাতে পড়েছে যিনি ব্যথার ঠিক মাঝখানে বসে চোখ বন্ধ করে বাজিয়ে চলেছেন। আমি 40 বছর বয়সে খুব সামান্যই গান বাজনা শুনেছি, কিন্তু আর কারো নট ভৈরব এমনভাবে মোচড় দিয়ে যায়নি। আমি জানি যে উনি কেবল ওর নিজের জন্যই বাজাচ্ছেন, কিন্তু একই সঙ্গে আমার আর নট ভৈরবের মধ্যে কোনো ব্যবধান রাখছেন না, যেন কেবল এই রাগটা এইভাবে শোনার জন্যেই আমার এতদিনের বেঁচে থাকা, যেন কেবল এই কটা স্বরের চলন ছাড়া অন্য কোনো ভাষা নেই আমার। একে যদি ঈশ্বর প্রাপ্তি না বলে, তবে কাকে আর বলে? সঙ্গীতের চেয়ে বড় ঈশ্বর আর শিল্পীর চেয়ে বড় অবতার হয় বলে আমার অন্তত জানা নেই। মাঝে মধ্যে মনে হয় আমরা যারা নাস্তিক, যারা প্রথাগত ধর্ম ও প্রাতিষ্ঠানিক ঈশ্বরে পূর্ণরূপে অবিশ্বাসী, কিন্তু যারা মনে প্রাণে সঙ্গীতকে মানি, তাদের জন্য আলাদা উপাসনাস্থল তৈরি করে দিলে বেশ হতো। মন্দির, দরগাহ, মসজিদ, গুরুদ্বারার মতোই আমরা সেখানে প্রার্থনা রাখতে যেতাম। স্বর্গীয় উস্তাদ সুলতান খাঁ সাহেবের মূর্তির সামনেই না হয় বসে থাকতাম সারা সন্ধে, তাতেও পুণ্য হয়। আমাদের দেশে এদের মতো অবতার নেহাত কম আসেননি, তাও যে আমরা কেন অদৃশ্যের উপাসনা করি কে জানে। পুনশ্চ বাজনাটি এখানে ভাগ করে নিলাম। যারা এখনো শোনেননি, শুনবেন সময় নিয়ে। শুনবেন হঠাৎ বাজনা থামিয়ে উস্তাদ জাকির হোসেনের কণ্ঠে দেবী সরস্বতীর স্তোত্র সংস্কৃততে। আর মনে রাখবেন, দেশটার নাম ভারতবর্ষ। কলকাতা, 25 ফেব্রুয়ারি 2015। ভৈরবীকে মেনে নিতে। বিস্মিত হতে ভুলেই গেছিলাম প্রায়। এমন সময় আজকের সকাল আমাকে এক বিস্ময়ের সামনে দাঁড় করালো, যার ঘোর কাটতে বহুদিন লাগবে। আমি যেহেতু সেই ছোটবেলা থেকেই নানা রকমের গান দিয়ে চারপাশটাকে বুঝতে শিখেছি, তাই কোনো একটি গানকে আমি কিভাবে বুঝি বা দেখি তার উপর আমার অনেক কিছু নির্ভর করে। আজ খুব কাছের একটি গানকে এতখানি নতুন করে চিনলাম যে মানিয়ে নিতে সময় লাগবে বইকি। ও যে মানে না মানা। রবীন্দ্রনাথের এই গানটি আমার বিশেষ প্রিয়, অনেকেরই নিশ্চয়ই। এমন সপ্রতিভ সুরের বুনট ও সেই সঙ্গে বাণীর আলগা অথচ নিবিড় চলন খুব কম গানেই পাওয়া যায়। এখন ব্যাপার হচ্ছে, মোটামুটি বছর 10 বয়স থেকে গানটা শুনে আসছি, এবং হালে বেশ কিছু ঘরোয়া আড্ডায় কেউ গাইতে বললে এই গানটি সাহস করে গেয়েও উঠছি, কিন্তু বেহাগের ছায়ায়। অর্থাৎ ও যে মানে না মানা গানটি আমার কাছে বেহাগের, সন্ধ্যের। আর একটু ভেঙে বললে আমার ধারণায় গানটি বেহাগের মধ্য সপ্তকের সা থেকে শুরু হয়। স্বভাবতই অন্তরায় যত বলি নাই রাতি শেষমেশ তার সপ্তকের সাকে ছুঁয়ে ফিরে আসে। বেহাগের সন্ধেবেলার ছায়ায় বিশ্রাম নেওয়া একখানি গান হয়ে সে ছিল আমার কাছে। বিপত্তি ঘটল আজ সকালে। সামনেই একটি অনুষ্ঠানের জন্য আজ আমাদের কয়েকজনের মহড়া ছিল। আমি আর শ্রীকান্তদা একটু আগেই পৌঁছেছি, সেই সঙ্গে সহযোগী যন্ত্রশিল্পী বন্ধুরাও আছেন। শ্রীকান্তদা ও যে মানে না মানা শুরু করল। আমি চেয়ারে বসতে গিয়েও দাঁড়িয়ে থাকলাম, কারণ এবার এই গানের অবস্থান ও যন্ত্রানুষঙ্গ বলছে গানটি ভৈরবীতে বাঁধা। অর্থাৎ কিনা ভৈরবীর মন্দ্রসপ্তকের কোমল ধৈবত থেকে শুরু হচ্ছে, মানায় গিয়ে মধ্য সপ্তকের সায়ে দাঁড়াচ্ছে। কি দাঁড়ালো তাহলে ব্যাপারটা? Sample complete. Ready to continue?